দেখুন, আমরা এই পশ্চিমবঙ্গে যে আইনের শাসন নেই, পশ্চিমবঙ্গ যে একটা অগণতান্ত্রিক সরকার চলছে, তালিবানি রাজ চলছে, রোহিঙ্গা রাজ চলছে, জামাত রাজ চলছে, তো এটা তার প্রমাণ উত্তরবঙ্গের চোপড়া। কেন প্রমাণ? ওখানে এমএলএ আছে, পঞ্চায়েত আছে, থানা আছে। কার শাসন চলতো? তাজিমুল ইসলামের শাসন চলতো। বিচার ব্যবস্থা নাকি ওই ডাকতেন। তাহলে বাকিগুলো কি নপুংসক? বিধায়ক থেকে শুরু করে, প্রধান থেকে শুরু করে, এমএলএ থেকে শুরু করে আজকের কোন পর্যায়ে পৌঁছেছে? একটা ছেলে মেয়ে স্বাধীনভাবে তারা বিবাহ করেছে, তারা প্রেম করে বিয়ে করেছে, তাই তাদের অপরাধ? হ্যাঁ, বর্বরোচিত জায়গায় চলে যাচ্ছেন। আজকের কোন জায়গায় যাচ্ছেন? এর দায়ভার কে নেবে? পুলিশ প্রশাসনকে নিতে হবে না? পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে নিতে হবে না? অবশ্যই নিতে হবে। যে ঘটনা ঘটেছে তার দায়ভার এই সরকারকেই নিতে হবে। কেন কথায় কথায় নেতারা হাতরাস, উন্নাব, গুজরাট, বিহার, রাজস্থান চলে যান? নিজের জায়গায় যেখানে বকটুই, হাঁসখালি, সন্দেশখালি, কুচবিহার, পার্ক স্ট্রিট, আজকের এই চোপড়া, এই ঘটনাগুলো কি নির্লজ্জতার আজকে একটা উদাহরণ। যারা নির্লজ্জের মতো গলা ফেটে টিভিতে গিয়ে গলা ফাটায়, এবং অনেক নেতারা আছে বড় বড় ডায়লগ মারে, বড় বড় ভাষণ মারে। এটা কোন মানবিক সরকার? কোন মাটি মানুষের সরকার? আজকে কোন সরকার? যুবশ্রী, কন্যাশ্রী, ভালোবেসে বিয়ে করবে অপরাধ, প্রকাশ্য দিবালোকে বিচারের নামে প্রহসন করে তাদের পুরো অত্যাচার, অকথ্য অত্যাচার। একটা কুকুরকে মারলেও মানুষ সেটাকে সহ্য করে না। আজকে কিভাবে মারছে? ওখানে যারা ছিল ওরা কারা? সব নপুংসকের দল আজকে মজা দেখছিল। ওই রকম একটা বর্বরচিত অত্যাচার করছে তাজিমুল ইসলাম, যেন বাপের জায়গিরদারি, জমিদারি পেয়ে গেছে সব। সরকার নেই এখানে, সরকার সব হাতের পুতুল। মুখ্যমন্ত্রী, এমএলএ, বিধায়ক, আজকের পুলিশ প্রশাসন সব হাতের মুঠোয় নাকি? কেন? খুব বড় মাফিয়া তোলা তুলে ভাগ দেওয়া হয় নাকি? নাকি বড় ক্রিমিনাল? কে জব্দ করবে? এই সরকারকে দায়ভার নিতে হবে। তাই আমরা আবারও এই সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে সময় আছে এখনো পর্যন্ত এই বাংলাকে বাঁচানোর। অন্যথায় এই বাংলা কোন জায়গায় পৌঁছাবে? এক তো বারুদের স্তূপের ওপরে অনুপ্রবেশকারী থেকে শুরু করে যেভাবে আজকের এই বাংলা অগ্নিগর্ভ অবস্থা, আজকে সে তার থেকে বাঁচাতে সরকার দৃঢ় পদক্ষেপ নেই। যেখানে যেখানে এইসব ব্যাপার আছে, এরকম একটা তাজিমুল নয়, একটা শাহজাহান নয়, সমস্ত মহল্লায় মহল্লায় আজকে এরকম তাজিমুল, শাহজাহান, আজকে জাহাঙ্গীর এসব জন্মেছে। তাই এটা খুব শুভ লক্ষণ নয়। সরকারকে অনুরোধ, তারা যেন উপযুক্ত তদন্ত করে